নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে পাপ মোচনী একাদশী। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই পাপ মোচনী একাদশী পালন করা হয়। এই দিন অনেকেই একাদশীর উপবাস রাখেন। শাস্ত্রমতে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই নিষ্ঠা ভরে এই ব্রত পালন করে থাকেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি পাপ মোচনী একাদশী, সেই একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, একাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, সারা বিশ্বে পালনের সময়সূচি কি রয়েছে, এই ব্রতের নিয়ম এবং ব্রতের পদ্ধতি কি রয়েছে, ব্রত যেদিন পালন করবেন আপনারা কোন ভগবানের পুজো করবেন, কিভাবে পুজো করবেন, এছাড়াও এই ব্রত পালন করলে আপনারা কি খাবেন কি খাবেন না, কি করবেন কি করবেন না, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথেই জেনে নেব পৌরাণিক কাহিনী এবং পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক একাদশী তিথিতেই ভগবান বিষ্ণুকে স্মরণ করা হয় এবং পুজো করা হয়। তাই এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। শুরুতেই আমরা জেনে নেব যে কেন এই একাদশী ব্রত পালন করবেন। পাপ মোচনী শব্দটি দুটি অংশে বিভক্ত, পাপ এবং মোচনী, যার অর্থ পাপ মুক্ত করা। এই একাদশী কেবল উপবাস নয়, বরং অভ্যন্তরীণ শুদ্ধিরও একটি উপায়। এই দিনটি আত্মদর্শন এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের সুযোগ প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে যে যেই ভক্ত এই দিনে ভগবান হরিকে পূজা করেন, পূজার সময় তাকে তুলসী পাতা উৎসর্গ করেন, দেবতার মূর্তির সামনে প্রদীপ জ্বালান এবং ভক্তি সহকারে মন্ত্র জপ করেন, তার জীবনের সমস্ত ঝামেলা, সমস্ত অসফল কাজ, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তিনি মুক্তি পেতে পারেন। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং ধার্মিকতা বিরাজ করে। এই দিনে জপ, তপস্যা এবং দান অসীম ফল প্রদান করে। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে পঞ্জিকা অনুসারে। 14ই মার্চ 29শে ফাল্গুন শনিবার সকাল 8:10 থেকে শুরু হচ্ছে একাদশী তিথি। একাদশী তিথি সমাপ্ত হবে 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার সকাল 9:16। উদয়া তিথি অনুযায়ী 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার দিন, এই দিনেই ব্রতোপবাস এবং নিশি পালন রয়েছে এই পাপ মোচনী একাদশীর। পাপ মোচনী একাদশীর ঠিক পরের দিনেই যেদিনকে পালন করছেন অর্থাৎ 15ই মার্চ, তার পরের দিন 16ই মার্চ পালন রয়েছে সোমবার দিনে। পালনের সময়সূচি কি রয়েছে? সারা বিশ্বের আপেক্ষিক যে সময়, সেই সময় অনুযায়ী সকাল 6:06 থেকে শুরু করে সকাল 9:35 মধ্যে আপনারা পালন করতে পারেন। তবে দিল্লি, মহারাষ্ট্র, ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় যারা রয়েছেন তাদের জন্য পালনের সময়সূচি কিছুটা আলাদা। 6:30 থেকে শুরু করে 10:10 পর্যন্ত। ত্রিপুরা, অসম, বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য সময়টি আধ ঘন্টা পরে, অর্থাৎ 30 মিনিট পরে আপনারা পালন করবেন। অর্থাৎ 7:02 থেকে শুরু করে আপনারা 10:30 মধ্যে পালন করে নেবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পদ্ধতি এবং ব্রতের নিয়ম কি রয়েছে, কিভাবে আপনারা এই ব্রত পালন করবেন। পাপ মোচনী একাদশীর উপবাস শুরু হবে দশমীর রাতে, অর্থাৎ আপনারা আগের দিন 15ই মার্চ যেই দিনে উপবাস করছেন এই একাদশী ব্রতের, তার আগের দিন অর্থাৎ 14ই মার্চ শনিবার দিন রাত্রি 11টার মধ্যে খাবার গ্রহণ করবেন এবং ভালো করে মুখ ধুয়ে দাঁত মেজে নেবেন। পরের দিন অর্থাৎ 15ই মার্চ রবিবার যেই দিনে একাদশী ব্রত পালন করবেন, ব্রহ্ম মুহূর্তের সময় সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। বাড়ির প্রার্থনা স্থল পরিষ্কার করুন এবং ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন। অর্থাৎ আপনাদের যেখানে ঠাকুর ঘর রয়েছে সেখানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে বিষ্ণুর মূর্তি স্থাপন করবেন। প্রদীপ, ধূপ, ফুল, তুলসী পাতা এবং পঞ্চামৃত দিয়ে পূজা করতে হবে এই দিন ভগবান বিষ্ণুর। আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক একাদশী তিথিতেই ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়, সেরকমই এই একাদশী তিথিতেও আপনারা কিন্তু তুলসী পাতা আর হলুদ রঙের ফুল ভগবান বিষ্ণুকে অর্পণ করবেন। অবশ্যই একটি ঘিয়ের অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। তুলসী পাতা অর্পণ করার সময় চন্দন সহযোগে অর্পণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে করতে ফুল এবং তুলসী পাতা অর্পণ করবেন। সারাদিন ফলহীন বা জলহীন উপবাস করুন, অথবা তা যদি সম্ভব না হয় ফলাহার করতে পারেন। এই পাপ মোচনী একাদশীতে পাপ মুক্তির উপায় কি রয়েছে? অবশ্যই যেই দিন এই ব্রত আপনারা পালন করবেন তার আগের দিন সংযম ব্রত পালন করতে হবে, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে, এবং যেই দিনে আপনারা এই ব্রত পালন করছেন সেই দিন কোনো রকম দানা শস্য জাতীয় খাবার গ্রহণ করা চলবে না।
অর্থাৎ চাল, ডাল, ওটস, চিয়া সিড কোনো রকম দানা শস্য খাবেন না। এমনকি ছোলা, মুগ, সয়াবিন এই সমস্তও খাওয়া চলবে না। সর্ষের তেল, লবণ খাওয়া যাবে না। ঘি, সূর্যমুখীর তেল, সৈন্ধব লবণ খেতে পারেন। আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো খাওয়া যাবে, তবে সবুজ শাকসবজি খাওয়া যাবে না। ফল খাওয়া যাবে। দুধ, দুধের তৈরি যে কোনো খাবার খেতে পারেন। পায়েস, ক্ষীর, দই, ছানা খাওয়া যাবে, তবে পায়েস অবশ্যই আপনারা সবজি দিয়ে করবেন। কোনোভাবেই চালের বা অন্যের পায়েস আপনারা কিন্তু গ্রহণ করবেন না। এছাড়াও এই দিন পাপ থেকে মুক্তির উপায় কি রয়েছে? ঈশ্বরের কাছে আপনারা দোষ স্বীকার করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। তুলসী গাছে জল নিবেদন করুন এবং তুলসী পরিক্রমা করুন। বিষ্ণু সহস্রনাম বা হরিনাম সংকীর্তন পাঠ করুন। শুনে নেওয়া যাক এই ব্রতের ব্রত মাহাত্ম্য কথা। পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে প্রাচীনকালে চৈত্ররথ নামে একটি বন ছিল। এই বনে মেধবী নামে এক ঋষি তীব্র তপস্যায় লিপ্ত ছিলেন। তার তপস্যার ফলে স্বর্গ বিপর্যস্ত হয়ে পড়ে। ভগবান ইন্দ্র তার ধ্যান ব্যাহত করার জন্য অপ্সরা মঞ্জু ঘোষকে প্রেরণ করেন। প্রলোভনের প্রভাবে ঋষির ধ্যান ব্যাহত হয় এবং তিনি বছরের পর বছর ধরে পার্থিব আকর্ষণে জড়িয়ে পড়েন। যখন তিনি নিজের ভুল বুঝতে পারেন তখন তিনি গভীরভাবে দুঃখিত হন এবং পাপ থেকে মুক্তির উপায় খুঁজতে শুরু করেন। এরপর দেবর্ষি নারদ তাকে পাপ মোচনী একাদশীর উপবাস পালন করার পরামর্শ দেন। সঠিকভাবে উপবাস পালন এবং ভগবান নারায়ণের উপাসনা করে বুদ্ধিমান ঋষি তার আধ্যাত্মিক শক্তি ফিরে পান এবং সমস্ত পাপ থেকে মুক্তি পান। এই থেকেই এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সামনেই নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী আসতে চলেছে। সেই সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সেই সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।